হরে কৃষ্ণা। মাধব গৌড় দাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। তো আজকের 14 সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত উৎসব। তো আমরা আজকের যারা পার্শ্ব একাদশীর ব্রত উপবাস পালন করছি, আমরা আজকের এই দিনে পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। আর কাল বামন দ্বাদশী, অনেকেই কালকের ব্রত পালন করবে একাদশীর উপবাস। তো তো আজকেরও অনেকে পালন করছে, কালকেরও অনেকে পালন করছে দ্বাদশী ব্রত। তো সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা জিনিস জানা উচিত, যে ব্রত উপবাস কেন করব, কেনই করব, বা এই একাদশী বা দ্বাদশী কেনই পালন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজ প্রত্যেক ভিডিওতে বেশ একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সম্বন্ধে বলতে গিয়ে বিশেষ এই কথাটা না বললেই নয়, তাই এই কথাটা বলতেই হচ্ছে। সত্যি কথা, ব্রত উপবাস একমাত্র ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য। ব্যাস, এই পালন করতে হবে, সেই পালন করতে হবে, আজকের এই নিয়ম আছে, কালকের ওই নিয়ম আছে। ইয়ে নিয়মের ঊর্ধ্বে আসুন, একবার বেরিয়ে আসুন হৃদয় থেকে, যে ব্রত উপবাস কেন পালন করব। কেউ নির্জলা থাকছে, কেউ ফলমূল আহার করে থাকছে, কেউ অনুকল্প প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে খাচ্ছি, বিভিন্ন রকম আচার নিয়ম পালন করছি। তো সত্যি কথা, ব্রত উপবাস পালন কথা বলতে গেলে শুধু একটাই কথাই মাথায় আসে, কেবল ভগবানকে সন্তুষ্টি বিধান করা। আপনি যে আজকে সারাটা দিন ভগবানের জন্য উপবাস রাখলেন, এই যে দিনটা, পরের দিন যখন পালন করা হবে না, তখন পালনের সময় ভগবানকে ভোগ নিবেদন করার সময় তখন ভগবানকে এই ব্রতের সম্পূর্ণ উপবাস যে ফলটা আমরা কি করি, সেই ফলটা ভগবানকে অর্পণ করা উচিত। ভগবান, যে ভগবান আপনার মঙ্গল হোক, আপনার কল্যাণ হোক। তো সম্পূর্ণ ফলটা ভগবানের চরণে অর্পণ করা দরকার। কয়জন আমরা করছি ভগবানের চরণে ফল অর্পণ করছি? আমরা তো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ তো করবো, শ্রবণ করে আমাদের আমাদের হৃদয় গদগদ হয়ে ওঠে, যা হা আজকের একাদশীতে এত ব্রতের ফল রয়েছে, এই ব্রতের ফল আমরা লাভ করছি। আমরা কেবল নিতেই চাইছি ব্রতের মাধ্যমে, ব্রত করার মাধ্যমে ভগবানের কাছ থেকে সেই ফল লাভ করতে চাইছি, যে আমি ব্রত করছি মানে আমাকে ফল লাভ করতে হবে। আর ভগবান তো আপনাকে দিচ্ছে, সবকিছুতে দিচ্ছে, তাহলে আমাদের কি একটু হৃদয় জাগে না যে আমরা এই ফল লাভ করছি তার কৃপাতে লাভ করছি? আমরা কি সেই ফল তাকে প্রদান করতে পারি না? আমরা কেবল নিতে জানি, দিতে জানি না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রত্যেকের কাছ থেকে সবকিছু আমরা নিতে চাই, পেতে চেষ্টা করি, আমরা দিতে শিখি না। আমরা দুহাত ভরে দিতে শিখি না, হৃদয়ের সরলতা ভাব নিয়ে আমরা দিতে শিখি না, সবসময় পেয়ার চেষ্টা করি। তাই ভগবান আমাদের ব্রত উপবাস করতে বলেছেন। আমরা একাদশী, বিভিন্ন ব্রত, একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রতের ফল আমরা লাভ করব, কিন্তু ফলটা পেয়ে আমরা গদগদ হয়ে যাই, আহা হা। কিন্তু এটা ব্রতের সম্পূর্ণ নিয়ম না। জানি না কে কেমন বিচারে এই ব্রত পালন করেন। সব থেকে বড় বিষয় হলো ব্রত উপবাস হলো ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য। ব্যাস, নিজের ফল লাভ আসার ইচ্ছা রেখে ব্রত উপবাস পালন করা এটা সঠিক না। যদি ব্রত উপবাস ফল লাভই যদি করেন থাকেন, তা সেই ব্রতের ফলটা পরের দিনকে তা ভগবানের চরণে অর্পণ করুন, যে হে ভগবান, আপনার কৃপাতে আজ আমি ব্রত পালন করতে সক্ষম হয়েছি। আমি যে ব্রতের যা ফল লাভ করেছি, এ আপনার কৃপাতে লাভ করেছি। এই ব্রতের ফল সম্পূর্ণ আপনার চরণে অর্পণ করলাম, আপনার চরণে অর্পণ করলাম। আপনার কল্যাণ হোক, আপনার মঙ্গল হোক। ভগবান তো আমাদের তো মঙ্গল করেই আসছে, কিন্তু আমরা বুঝতে পারি না। তাই ব্রত উপবাস তো দেখবেন, ব্রত উপবাস কেউ নির্জলা করছেন, কেউ ফলমূল জল আহার করে করছেন, কিন্তু সঠিক নিয়মে যদি করেন, যদি সত্যি একটাই কথা যদি চিন্তা করেন, যে ব্রত উপবাস দেখবেন সৃষ্টির নিয়মে দেখবেন অনেক পশু পাখিরা আছে, অনেক জলজ প্রাণীরা আছে, তারা প্রত্যেক দিন তো একাদশী ব্রত পালন করছে। আপনারা নিজেরা ভেবে দেখুন, এমন এমন পাখি জীব রয়েছে যারা সারাদিন ফল আহার করে চালিয়ে দিচ্ছে, কাটিয়ে দিচ্ছে দিন অন্তিম কাল পর্যন্ত। তারা বলুন তো, তারা তো অবলা জীব, তারা তো একাদশী সম্বন্ধে কিছুই জানে না।
তারা কি ব্রত পালন করছে না? তারা কি ভগবত প্রাপ্তি লাভ করবে না? তারা কি ভগবানের কৃপা লাভ করবে না? কারণ ভগবানের সৃষ্টিতে সমস্ত কিছু হচ্ছে ভগবানের সন্তান। ভগবানের সমস্ত কিছু সৃষ্টি, সমস্ত কিছু জীব প্রজাতি সবকিছু ভগবানের অংশ। ভগবান প্রত্যেককেই পরিচালনা করছেন, তাই তাদেরও তো ভগবান পরিচালনা করছেন। তাই কেউ অজান্ত বশও যদি কেউ ব্রত পালন করে থাকে তো ভগবান তাকেও কৃপা লাভ করে। এমনকি সৃষ্টির পশুকুল প্রাণীকেও কৃপা লাভ করে, ভগবানের কৃপা লাভ করে থাকে। এরকম অনেক কাহিনী রয়েছে। তাহলে সৃষ্টির অনেক কুল জীবকুল রয়েছে, তারাও প্রত্যেকদিন একাদশী ব্রত পালন করছে। তাহলে আমাদের থেকে তো তারা তো প্রত্যেক দিন পালন করছে একাদশী ব্রত। তাহলে তাদের কি উচিত? তারা কি ভগবানের কৃপা লাভ করবে না? যদি সত্যিই চিন্তা করেন না, তাহলে মাথা ঘোল পাল্টে যাবে। তো সেই জন্য একটাই অনুরোধ, ভিডিওতে একটাই অনুরোধ করছি, যাই কিছু করুন না কেন ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য এই মনোভাব নিয়ে ব্রত করুন। আর এই মনোভাব নিয়ে ব্রত করুন, যে ফল আমরা লাভ করব সেই ফল সেই দিনটার পরে যখন পালন করব, সেই সময় আমরা যেন ভগবানের চরণে এই ব্রতের ফল যেন প্রদান করতে পারি। ভগবানের চরণে অর্পণ করুন, ব্যাস। দেখবেন ভগবান খুশি হয়ে আপনাকে যা দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। তাই আর ব্রতের দিন বেশি বেশি করে হরিনাম জপ করুন, ভগবানের সে শুদ্ধ মন্ত্র জপ করুন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই জপের মালায় জপ করুন। যাদের জপের মালা নেই তারা ভাগবত আদি শাস্ত্রী গ্রন্থাদি পাঠ প্রবচন করতে পারেন বা ভগবানের লীলা মহিমা শ্রবণ করুন। লীলা মহিমা শ্রবণ এমনই বিষয় যে আপনার মনকে অস্থির করে তুলবে। আরো কথা শুনি, আরো কথা শুনি। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা করে দিচ্ছি। আসুন মূল বক্তব্য, যে আজকের আমরা যারা ব্রত পালন করছি সেই ব্রতের মাহাত্ম কি। আজকের পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম, আমরা এই পার্শ্ব একাদশীর ব্রতের মাহাত্ম সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন, শ্রবণ করার যে ফল এবং একাদশী করার যে ফল, অনুরোধ ভগবানের চরণে তা পরদিন সমর্পণ করবেন। নিজের ইচ্ছে নিজের কাছে রাখবেন না, এই ব্রতের ফল আমি লাভ করলাম। এটা হচ্ছে পাওয়া, লেনদেন, ভগবানের সাথে ব্যবসায়ী লেনদেন। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক এরকমই হওয়া উচিত, তার মধ্যে কোনো লেনদেন থাকবে না। ভগবানের সঙ্গে ভালোবাসার ভক্তির মাধ্যমে, তার সেবার মাধ্যমে কোনো চাওয়া পাওয়ার আশা থাকবে না। সম্পূর্ণভাবে সমর্পণ করুন, দিতে শিখুন। আমরা দিতেই পারি না। চলুন আজকের পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করব। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পুণ্য ফল লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তি দায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি তিলক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এইসব বিষয় বিস্তারিত ভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতা গণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মার্ত প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। বামন অবতার, বামন রূপ ভগবান বলছেন বলিকে, দৈত্য গুরু শুক্রাচার্য
আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো। কিন্তু সত্রাসই বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদে সে নিচের সপ্তলোক, আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শিব বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। ব্যতীত দিন যাপন, ব্যতীত মানে সেই নির্দিষ্ট 4 মাস নিয়ম আচার আচরণ না করে যে দিন যাপন করে, সে মহামূর্খ, সে মৃত বলে জানবে তাকে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। দেখুন, পার্শ্ব একাদশী ব্রত পালন করার ফলে আমাদের ভগবান কেমন ফল প্রদান করছে। তো আমি প্রথমেই বলে দিয়েছি, ব্রতের ফল আমরা শ্রবণ করেছেন, ব্রতের ফল আপনারা এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে লাভও করবেন, কিন্তু এই ব্রতের ফল সম্পূর্ণভাবে ভগবানের চরণে পরের দিন তা অর্পণ করবেন, এটা বিশেষ অনুরোধ। কারণ এ হচ্ছে অহংকারের পরিণাম। কারণ আমরা যতই ব্রতের পূর্ণ ফল আমরা লাভ করব, ততই ভিতরে অহংকার জাগবে। অহংকার এই কারণে বলছি, কারণ আমাদের পাওয়ার ইচ্ছা জাগবে। কারণ ভগবানের সেবাতে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এর যে মাধ্যম, এই মাধ্যমে কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা থাকবে না, কোনো চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকবে না। তাহলে তাহলে ভগবানের প্রতি কোনো ফল লাভ হবে না। ব্রতে যাই ফল লাভ করো না কেন, ভগবানের চরণে ভক্তি লাভ কখনোই হবে না, ভগবানের চরণে প্রেম লাভ কখনোই হবে না। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম লাভ করা, নট তার কাছে কিছু চাওয়া, কিছু পাওয়া। এই ইচ্ছা অনুযায়ী তাকে সন্তুষ্টি করার জন্য বিভিন্ন ব্রত অনুষ্ঠানের পালন করা। যাই করো না কেন, ব্রতের ফল সম্পূর্ণ ভগবানকে চরণ অর্পণ করুন, আর শুদ্ধভাবে ভগবানের নাম জপ করুন। বেশি করে নাম জপ করুন, এমন ভাবে যে নাম জপ হচ্ছে ভজনের একটা প্রতীক, কি প্রতিমূল ভজন। ভজন এমন ভাবে করুন, আমরা অনেকেই মালা জপ করি, কিন্তু কতবার যে উঠি, কতবার যে মন চঞ্চল হয়ে যায়, এর কোনো সীমা নেই। ভজন যখন করবেন, যখন জপ করতে বসবেন না, তখন এই কপালের মধ্যভাগে চিন্তা করবেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সামনের চোখের সামনে ভাসবে, মন থেকে হৃদয়ে সেই মহামন্ত্র উচ্চারণ হবে, এবং সেই রাধা কৃষ্ণের প্রেক্ষিত রূপ, সেই লীলা, সেই কথা, সেই বিভিন্ন লীলা আপনার মনের হৃদয় জাগরিত করবেন, এবং মনে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। ভজন এটাকেই বলে যে মনকে স্থিতি করতে হবে আমাদেরকে, মনের স্থিতির মাধ্যমে। 3 ঘন্টা ফিল্ম চালিয়ে দিলেন, বসে বসে দেখা যাবে, কিন্তু ভজন অত সহজ বিষয় নয়। 3 ঘন্টা কাউকে যদি বলা আপনি একটা ঘরের ভেতরে 3 ঘন্টা মালা জপ নিয়ে বসুন, দেখবেন সেই 3 ঘন্টার মধ্যে কতবার সে উঠবে, কতবার বসবে, কতবার অন্য কিছু মনে করবে, এই সব কিছু হবে। অত সহজ জিনিস নয়। তাই আমাদের চেষ্টা করতে হবে বেশি করে জপ করার মাধ্যমে সেই ভগবানের চিন্তন, ভগবানের সেই দিব্য লীলা, রাধা রানী কৃষ্ণের সাথে সেই লীলা, সেই চিন্তন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র সামনে যা যা কিছু দেখবেন সবকিছু হরে কৃষ্ণ মহামন্ত্র আপনার চোখের সামনে লেখায় ফুটে উঠবে, এবং সেই লেখা দেখে দেখে মনের ভেতরে হৃদয় ভুরুতে স্থাপন করে হৃদয় থেকে চিন্তন করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মহামন্ত্র দিব্য চিন্তন করবেন, আর ভগবানের সেই লীলা রূপ, রাধা রানীর সেই লীলা রূপ মনের ভিতরে স্থাপিত করবেন।
বৃন্দাবন ধামে বিভিন্ন যারা যারা বৃন্দাবনে গিয়েছেন সে বৃন্দাবনে বিভিন্ন পশু পাখিতে প্রণাম করবেন, সেই সব রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বার্সানা, নন্দগাঁও, গোকুল যা যা আপনারা দর্শন করেছেন, মনের ভিতরে সেইগুলোকে জাগিয়ে তুলুন, ফুটিয়ে তুলুন যে আমি এই সব স্থান পরিক্রমা করছি, আমি সেই রাধারানীর সেই দিব্য লীলা আমি দর্শন করছি। চিন্তন করুন, দেখবেন মনে এই হচ্ছে প্রকৃত ভজনের আস্তে আস্তে শুভারম্ভ শুরু হয়ে যাবে। তাই যদি কারোর হৃদয়ে আঘাত দিয়ে থাকে ক্ষমা করবেন, কারণ এই ভিডিও বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে বলছি, কারণ আমরা এরকমই আমরা অনেকেই ভুল করে যাচ্ছি, যার মাধ্যমে আমাদের সেই ভক্তি প্রীতি প্রেম লাভ হচ্ছে না। তাই ব্রত পালন করার সাথে সাথে আজকে ব্রত পালন করুন আর কালকে মহাদ্বাদশী পালন করুন। এই হচ্ছে ব্রতের নিয়ম। নিয়মের ঊর্ধ্বে গিয়ে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে যে ভাব হৃদয়ে রাখা দরকার সেই ভাব পোষণ করুন, সেই ভাব পোষণ করুন, ব্যাস, আর কিছু না। যাই হোক, ভগবানের চরণে ব্রতের ফল প্রদান করুন। পার্শ্ব একাদশী বামন একাদশী দ্বাদশী পালন করুন আর পার্শ্ব একাদশী ব্রত পালন করুন, সে যেদিনই করুন না কেন। কারণ আমাদের চিন্তন এটার একটা ভগবানকে সন্তুষ্টি বিধান করা, ভগবানকে সুখ প্রদান করা, আমাদের সুখ প্রদান করার জন্য, আমাদের ফল লাভ করার জন্য। ফল লাভের যদি কেউ আশা করে থাকেন তো সেই ফল বৃথা হয়ে যাবে, সেই ফল বৃথা হয়ে যাবে। তাই ফল লাভের আশা কখনই করবেন না। নিয়ম কানুন যতই করুন না কেন, সে সবকিছুর ভেতরে ভক্তির, হৃদয়ের যে ভক্তির বীজ, সে বীজটাকে রোপণ করুন ভগবানকে তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আর অন্য কোনো অভিপ্রায় অভিলাষ থাকবে না মনের ভিতরে। ব্যাস, তাহলেই আপনার ব্রত সমাপন, ব্রত সম্পূর্ণ হবে। তাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, আর এরকম সুন্দর সুন্দর কাহিনী এবং লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা এবং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।